সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শিশু আড্ডার ৩৯৩তম পর্বে। তো শুরুতেই জিজ্ঞেস করব তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো। আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে আড্ডা দেব অনেকক্ষণ, এটা ভাবতে পেরে। তো বন্ধুরা, আজকে আমাদের শিশু আড্ডায় অনেকগুলো বন্ধু যুক্ত হয়েছে আমাদের চাইল্ড ক্লাবের। তো একে একে সবার পরিবেশনাগুলো তো শুনবো, কিন্তু তার আগে জেনে নেব আজকে আমাদের সঙ্গে কে কে রয়েছে। আমি আকিব শাহরিয়ার, এসকেএস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ জুবাইর রহমান জিসান, সৃষ্টি পাবলিক স্কুল ৪র্থ শ্রেণী। আমার নাম নীলয় রায়, আমি ৪র্থ শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম আমউদ্দিন শাহ শিরোনিতান স্কুল কলেজ গাইবান্ধা। আমার নাম রিদিতা সাহা, আমি এসকেএস স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম নন্দিতা রায় নদী, আমি গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ি। আমার নাম অনন্যা সাহা, আমি নবম শ্রেণীতে পড়ি। এবং আমি আছি তোমাদের সাথে তোমাদের বন্ধু কাজী আফিসা আলিফ, আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ গাইবান্ধা ১০ম শ্রেণী। তো সবার পরিচয় তো শুনে আসলাম, এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধুদের পরিবেশনায়। আমরা শুরুতেই চলে যাব আমাদের ছোট্ট বন্ধু জিসানের কাছে একটি কবিতা শুনতে। আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলেকে চাই বল, কথায় কথায় আসে যার চোখে জল। মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে কারো এই পণ। মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার। সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু জিসানকে এত সুন্দর একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু নন্দিতার কাছে একটি গান শুনতে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয় আর হইল না। আমার আমার মনে করি আমার হয় আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
পথিকয়ে ভেব না রে ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে করো যোগ সাধনা পথিকয়ে ভেব না রে ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু নন্দিতাকে এত চমৎকার একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু নিলয়ের কাছে মাথা ঘামাতে। তার মানে আমরা ধাঁধা শুনবো এবার। আজকে আমি কিছু ধাঁধা বলবো। প্রথম ধাঁধা, এমন একটি জিনিস সবার সাথে সাথে থাকে, দেখা যায় কিন্তু ধরা যায় না। এমন একটি জিনিস সবার সাথে সাথে থাকে, দেখা যায় কিন্তু ধরা যায় না। হ্যাঁ, উত্তরটা সঠিক। কোন ফল কোনোদিন পাকে না? কর্মফল। উত্তরটি সঠিক। গরম নয় ঠান্ডাও নয়, কিন্তু ফু দিয়ে খাই। বাদাম। উত্তরটি সঠিক। কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে? গরম মশলা। উত্তরটি সঠিক। এপারেও না ওপারেও না, ঠিক মাঝখানে বুড়ো দাদুর বউ। উত্তরটা হলো পুকুরে পানা। কার দাঁত আছে কিন্তু মুখ নেই? চিরুনি। চিরুনি। উত্তরটি সঠিক। তোরা অনেক বুদ্ধিমান, সব ধাঁধার উত্তরগুলো পেয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু নিলয়কে আমাদেরকে এত সহজ সহজ ধাঁধা শোনানোর জন্য। তো বন্ধুরা, এবার আমরা আবারও যাব গান শুনতে, আর আমাদেরকে গান শোনাবে আমাদের ছোট্ট বন্ধু হৃদিতা। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলনা, না না না। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। আজও মুকুলি কামড় হিয়া মাঝে, না বলা যত কথা বাজে। আজও মুকুলি কামড় হিয়া মাঝে, না বলা যত কথা বাজে। অভিমানে লাজে বলা যে হলো না, অভিমানে
অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু হৃদিতাকে এত চমৎকার একটি গান আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, এখন রমজান মাস চলছে, ঈদের ছুটিতে আমরা প্রায় সবাই আমাদের বাড়িতে। এর মাঝে আমাদের বয়সে অনেক ছেলেমেয়েরা রয়েছে, বিশেষ করে ছেলেরা যারা বাবা অথবা তাদের বড় ভাইদের কিংবা কারো মোটর সাইকেল কিংবা বাইক এগুলো নিয়ে হয়তো রাস্তায় অনেক দ্রুত চলাফেরা করছে, যা হয়তো তাদেরকে সাময়িক আনন্দ দিলেও তা একটা বিপদের কারণ হতে পারে। অনেক সময় দেখা যায় অনেকে মৃত্যুবরণ করে কিংবা অনেক ক্ষতি হয়ে যায়, যা সারা জীবনেও আর নিরাময় হয় না। তাই আমরা প্রত্যেকে অনেক সাবধানে থাকবো। এছাড়াও আমাদের বয়স থেকে অনেক ছোট শিশুরা রয়েছে যাদের বয়স 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছর। তাদের বাড়ির আশেপাশে অনেক সময় পুকুর থাকতে পারে কিংবা নদী থাকতে পারে। এছাড়া বাড়িতে অনেক পানি থাকতে পারে বালতির মধ্যে, অনেক সময় দেখা যায় তারা সেটাতে ডুবে যায় অসতর্কতা বশত। তাই সবাইকে বলবো যে আমরা সবাই সচেতন হই। অবশ্যই আমাদের বাবা মার কথা শুনতে হবে, বড়দের কথা শুনতে হবে। ঈদ আমাদের জন্য অনেক আনন্দের একটি বিষয়, আর এই আনন্দ যেন কারোর জন্য বিপদের কারণ না হয় সেটিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই প্রত্যেককেই আবারও বলবো, সবাই আমরা সচেতন থাকবো এবং অবশ্যই বড়দের কথা শুনবো। তো এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু আকিবের কাছে তথ্য কণিকা শুনতে। বন্ধুরা, আজকে তোমাদেরকে কয়েকটি তথ্য কণিকা শুনিয়ে দেব। তো শুরু করা যাক। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলাকে? উত্তর, নিশাত মজুমদার। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? উত্তর, নাফ নদী। বর্তমান বাংলাদেশে কতটি নদী বন্দর রয়েছে? উত্তর, 35টি। জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কত সালে? উত্তর, 1974 সালে। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর, দক্ষিণ পূর্ব দিকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? উত্তর, বাংলাদেশ ব্যাংক। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, একটু আগেই তো বললাম যে এখন ঈদের সময়, সবাই ঈদের কেনাকাটায় ব্যস্ত, তারপর ঈদের দিন কি কি করবে সেই পরিকল্পনায় ব্যস্ত। তো আমি আজকে আমাদের বন্ধু আকিবের কাছে শুনবো যে তার ঈদ নিয়ে কি কি পরিকল্পনা, মানে সে কতটা আনন্দে আছে। হ্যাঁ, ঈদ সবারই জন্য একটা আনন্দের বিষয়। তো ঈদের সবাই কেনাকাটা করে, সেই স্বাভাবিকতায় আমিও করেছি। আমি 2টা প্যান্ট কিনেছি এবং আমার ভাইও 2টা প্যান্ট কিনেছে। তাছাড়া ঈদের দিন আমাদের ফ্যামিলি কোথাও যায় না, বাসায় থাকা হয়। তো বাসায় আমরা সবাই মিলে আনন্দ করি, এটাই আমাদের ঈদের উৎসব। তো আমাদের বন্ধু আকিবকে তার ঈদ পরিকল্পনা সম্পর্কে আমরা শুনলাম। তো এবার আমরা আবারও যাব আমাদের বন্ধু হৃদিতার কাছে। তবে তার আগে তোমাদের সবাইকে বলতে চাই, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি রেডিওতে এসে শিশু আড্ডায় তোমাদের পরিবেশনাগুলো পরিবেশন করতে চাও, এভাবে একসাথে সবাই মিলে আড্ডা দিতে চাও, তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলায় প্রতি শুক্রবার ঠিক বিকাল 3টার মধ্যে একজন অভিভাবককে নিয়ে, এসকেএস ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা। তো তোমরা তাড়াতাড়ি সবাই আমাদের সাথে যুক্ত হয়ে নাও। তো এবার আমরা আবারও ধাঁধা শুনবো আমাদের বন্ধু হৃদিতার কাছ থেকে। আমি বলি মেঘ, বাতাস। তাহলে কি আমি করবো না? দেখা যায়। আচ্ছা, কেউ পারবা না? উড়োজাহাজ। আচ্ছা, সেই জিনিসটা কারে কয় যার আছে সে ফিরে না। সেই জিনিসটা কারে কয় যার আছে সে ফিরে না। সাহস। আচ্ছা, দেখতে খুব সবুজ কালো, নাইকো কোনো গুণ, তবু তারে সবাই এনে বাড়িতে করে ফোন। সবুজ কালো কি কোনো গাছ? সবুজ কালো কিন্তু তার কোনো গুণ নেই। কচু? না। তাহলে হ্যাঁ, খুব ভালো। উত্তরটা কি ঠিক? বেগুন। আচ্ছা,
নন্দিতার জন্য একটা হাততালি হয়ে যাক। বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে, কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে। পেঁয়াজ। আম নয় জাম নয় গাছে নাই ফলে, তবু সবাই তারে ফল নাম বলে। ঠিক আছে, ধন্যবাদ। শেষ ধাঁধা। আচ্ছা, হৃদিতার জন্য আবারও একটা জোরে হাততালি হয়ে যাক। সবাই আমরা একটা হাততালি দেই। আচ্ছা, তো বন্ধুরা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে বিদায় নিতে ইচ্ছে না হলেও আজকে বিদায় নিতে হবে। তবে তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে নাও। তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলায় প্রতি শুক্রবার ঠিক বিকাল 3টার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে। এসকেএস ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা। তো সবাই সুস্থ থেকো এবং সুন্দর থেকো। শুভ বিদায়।